21-22 সেশন থেকে ফাইনাল ইয়ারের মেডিসিন পরীক্ষায় একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। আপনি যদি ফাইনাল ইয়ারের শিক্ষার্থী হয়ে থাকেন, এতদিনে হয়তো আপনি জিনিসগুলো জেনে গিয়েছেন যে আগে আমরা পরীক্ষা দিতাম এইভাবে যে একদিন আমরা রিটেন দিতাম, একদিন আমরা ওসপি দিতাম, আরেকদিন আমরা ভাইবা দিতাম, এবং যেদিন ভাইবা দিতাম ভাইবার সাথে আমাদের শর্ট কেস এবং লং কেস থাকতো। সো এতদিন পর্যন্ত মেডিভার্সের আমাদের যে মেডিসিনের কোর্স ছিল, দ্যাট ইজ 120 ডিজিজ কোর্স, যেটা আমি নিয়েছি, সেখানে আমরা এইরকম ভাবে ক্লাসগুলোকে সাজিয়েছিলাম যেন একটা স্টুডেন্ট তার মেডিসিন ফাইনাল পরীক্ষায় খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে 21-22 সেশনে কিন্তু যেহেতু মেডিসিনটাকে আরো বেশি এক্সটেন্সিভ এবং ভাস্ট করে দেওয়া হয়েছে, যদিও সময় বাড়ে নাই, তাহলে এখন আমাদের প্ল্যানটা কি হবে এবং মেডিভার্স আপনাদের জন্য কোনো পরিকল্পনা করেছেন কিনা, এই জিনিসটা কিন্তু আপনাদের অনেকেরই হয়তো বা প্রশ্ন। এবং আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের 120 ডিজিজ কোর্সে যদিও বা 100+ স্টুডেন্ট এড হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন আবার আপনাদেরকে বলতে চাই যে আমরা আসলে 120 ডিজিজ নিয়ে কি প্ল্যান করছি, 21-22 সেশন নিয়ে আমাদের মূল পরিকল্পনাটা আসলে কি। তাহলে প্রথম কথা হচ্ছে, 21-22 সেশনের জন্য আমাদের 120 ডিজিজের যে ক্লাসগুলো আছে, যদিও আমাদের কোর্সের নাম 120 ডিজিজ, আমরা শুরুতে প্ল্যান ছিল 120টার মতো ডিজিজ পড়াবো, বাট যখন আমরা ক্লাস নিচ্ছিলাম এখানে ক্লাস নিতে নিতে আমাদের প্রায় এখন পর্যন্ত 150টার মতো ক্লাস নেওয়া হয়ে গিয়েছে, এবং আমরা 120টার বাইরেও অনেক ডিজিজ আলোচনা করেছি। তো যদিও আমাদের ওরকম 120টা প্ল্যান ছিল, বাট আমরা কিন্তু এর থেকে আরো অনেক বেশি বাইরে চলে গেলাম। তো এখন আমাদের যেটা প্ল্যান, এটাকে আরো বেশি এক্সপ্যান্ড করা। কিন্তু যেহেতু আমাদের কোর্সটার নাম অনেকদিন ধরে একই নামে চলে আসছে, আমরা হয়তো বা কোর্সের নামটা পরিবর্তন করব না। কিন্তু আমরা যেটা করব, যেহেতু আপনাদের সিলেবাসটা এখন বড় হচ্ছে, আমরা এই বড় সিলেবাসের সাথে কোপ আপ করার জন্য আরো বেশি টপিককে আমাদের সিলেবাসে ইনশাল্লাহ নিয়ে আসবো, আমাদের ক্লাসগুলোতে ইনশাল্লাহ নিয়ে আসবো। এখন আপনাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ডেভিডসন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন এডিশন চলে আসছে এপ্রিল বা মে মাস থেকে, তাহলে আপনারা কি করবেন? এখন নতুন ডেভিডসন কিনবেন কিনা? কারণ এখন তো নতুন ডেভিডসন পাচ্ছেন না, মানে আপনি 24 এডিশন কিনবেন কিনা? আমার কথা হচ্ছে যে না, দেখেন, জানুয়ারি মাস তো প্রায় শেষ, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর মধ্যে মাঝখানে রোজা থাকবে, ঈদ থাকবে, একটু ব্যস্ততা যাবে। তো আপনারা এখন চেষ্টা করেন যে 24তম এডিশনের পিডিএফ থেকে পড়ে ফেলার জন্য। যখন আপনাদের 25তম এডিশন ইনশাল্লাহ চলে আসবে, আপনাদের ফাইনাল পরীক্ষা যেহেতু আগামী বছর হবে, তো আশা করা যায় 25তম এডিশনের যদি পরিবর্তন কিছু এসে থাকে, সেটা থেকে আপনার ফাইনাল প্রফে প্রশ্ন করা হতে পারে। তো আপনি যদি 25তম এডিশনটা কিনেন, তাহলে আপনার ইনশাল্লাহ পরবর্তী 3-4 বছরের জন্য আর নতুন করে বই কিনতে হচ্ছে না। তো আমি বলবো আপনারা একটু অপেক্ষা করেন এবং এরপরে আপনি নতুন বই কিনেন। এখন আমরা কি করব? আমরা যে কাজটা করব, যেহেতু আপনাদের সিলেবাস এখন কিছু চেঞ্জ হয়েছে এবং বইও চেঞ্জ হচ্ছে, তো আমরা দুইটাকে কম্বাইন করে আমরা ইনশাল্লাহ এপ্রিল কিংবা মে, মানে নতুন বই আসার পর থেকে আমরা ইনশাল্লাহ এই আমাদের আগে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে কিছু কিছু পরিবর্তন করা শুরু করব। যে ক্লাসগুলোতে পরিবর্তন দরকার, যে ডিজিজগুলোতে চেঞ্জ এসেছে, যে গাইডলাইনগুলোতে পরিবর্তন এসেছে, সেই সমস্ত ক্লাসকে আবার আমরা প্রয়োজন বোধে নতুন করে নিব, অথবা যে অংশগুলো পরিবর্তন হয়েছে সেগুলোকে ইনশাল্লাহ আমরা আলোচনা করে দেব। সো আপনার এইটা ভাবার কোনো কারণই নাই যে 120 ডিজিজের ক্লাসগুলা 24তম এডিশন থেকে থাকবে। 120 ডিজিজের ক্লাসে আপনি অবশ্যই 25তম এডিশনে যা যুক্ত হয়েছে তার সবকিছু আপনি ইনশাল্লাহ পাবেন, এবং এইটা এপ্রিল বা মে মাস থেকে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলোকে রিপ্লেস করা শুরু করব, অথবা নতুন করে অ্যাড করা শুরু করব। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এখন যেহেতু আমাদের পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা এখন 2 দিন হবে, ভাইবার পরীক্ষাটা। সো ভাইবা পরীক্ষাতে আগে যেটা থাকতো যে এক বোর্ডে পেডি থাকতো, এক বোর্ডে ইন্টারনাল মেডিসিন, এবং আরেক বোর্ডে অ্যালাইড স্যাররা থাকতেন। সো এখন এই বোর্ড কিন্তু আপনাকে ফেস করতে হবে মোট 4টা। তার মানে আপনাকে পেডিটা খুব ভালো করে জানতে হবে, এবং পেডির পাশাপাশি বিশেষ করে স্কিন এবং সাইকিয়াট্রি, এইটাকে আপনাকে খুব ভালো করে জোর দিতে হবে। এর আগে পর্যন্ত মেডিসিনে যারা পরীক্ষা দিতেন স্কিন সাইকিয়াট্রি, তারা অবশ্যই জোর দিতেন, কিন্তু আপনাদের মতো করে এতটা জোর তাদের দিতে হতো না। কারণ এখন আপনাদের স্কিন সাইকিয়াট্রি থেকে শর্ট কেস থাকতে পারে এবং আলাদা করে একটা বোর্ড ফেস করতে হবে। সুতরাং আমরা 120 ডিজিজে যেটা করব, যে আপনাদের স্কিন এবং সাইকিয়াট্রি অংশটা ডেভিডসন থেকে তো অবশ্যই, প্রয়োজন বোধ অন্যান্য কোনো বই থেকে বা অন্যান্য রিসোর্স থেকে আমরা ইনশাল্লাহ এটাকে আপনাকে এমনভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনি শর্ট কেস, রিটেন, ভাইবা সবগুলা খুব ভালোভাবে পার করে আসতে পারেন। এবং এইখানে আমাদেরকে অবশ্যই আরেকটা ভালো ফোকাস দিতে হবে পেডিয়াট্রিক্স এর দিকে। কারণ পেডিয়াট্রিক্সকে এখন এত বেশি গুরুত্বের সাথে দেওয়া হয়েছে যে পেডিয়াট্রিক্স এর লং কেস আছে, পেডিয়াট্রিক্স এর শর্ট কেস আছে, পেডিয়াট্রিক্স এর বোর্ড আছে। তো আপনাকে ভাইবা থেকে শুরু করে প্রত্যেকটা ফেজে পেডিয়াট্রিক্সকে খুব ভালো করে শিখতে হবে। এবং ভালো ব্যাপার হচ্ছে, আপনি যদি মেডিসিনটাকে খুব ভালো করে শিখে যেতে পারেন, অ্যাডাল্ট মেডিসিন যদি খুব ভালো শিখতে পারেন, দেখবেন যে এর অনেক টপিক পেডিয়াট্রিক্স এর মধ্যে ঢুকে যায়। সাপোজ কনজেনিটাল হার্ট ডিজিজ ঢুকে যাবে, জুভেনাইল আর্থ্রাইটিস গুলো ঢুকে যাবে, নেফ্রোটিক সিনড্রোম ঢুকে যাবে, এজমা চলে আসবে। তো দেখেন, আপনি যদি অ্যাডাল্ট মেডিসিনটা খুব ভালো করে বুঝে পড়তে পারেন, পেডিয়াট্রিক্স ইনশাআল্লাহ খুব ভালো পারবেন। এবং পেডিয়াট্রিক্স এর কিছু কোর টপিক আছে, ধরেন ব্রেস্ট ফিডিং, আইএমসিআই, আইওয়াইসিএফ, ঠিক আছে, বা চাইল্ড ডেভেলপমেন্ট, সেরেব্রাল পালসি, এইরকম টপিক গুলাকে কিন্তু আপনাকে কি করতে হবে, পেডিয়াট্রিক্স এ জোর দিয়ে পড়তে হবে। সো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে পেডিয়াট্রিক্স এর বই থেকে প্লাস ডেভিডসন থেকে ওই সমস্ত টপিক গুলাকে পড়িয়ে দেওয়ার জন্য, যেটা আপনার পেডিয়াট্রিক্স এর জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।
এবং শুধু তাই না, 120 ডিজিজ কোর্সটা আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আমরা কি করি। আমরা আপনাদের শুধুমাত্র রিটেন না, আমরা রিটেন, ভাইবা, ওসপি, শর্ট কেস, লং কেস, এই সমস্ত কিছুকে আলোচনা করার চেষ্টা করি যেন আপনি এই একটা কোর্স থেকে আপনার ফাইনাল প্রফের পাস ইনশাল্লাহ নিশ্চিত করতে পারেন। এবং শুধুমাত্র পাস করার জন্য আমরা পড়াই না, আমাদের কোর্সটার মূল ফিলোসফি ছিল এটা যে যেহেতু আপনি এখন ফাইনাল ইয়ারে উঠে গেছেন, আপনার কাছে মানুষজন চিকিৎসা চাওয়া শুরু করবে। তো শুধুমাত্র রোগ ডায়াগনোসিস করে বসে থাকলে হবে না, আপনাকে একটা রোগ সম্পর্কে এত ভালোভাবে জানতে হবে যেন এই নলেজ দিয়ে ইনশাল্লাহ আপনি সবাইকে চিকিৎসা করতে পারেন। তো অতটুকু যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। এবং আপনি যখন ডেভিডসন প্রথমে পড়তে যাবেন, আপনার কাছে মনে হবে যে আরে ডেভিডসন তো আমি ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো। এবং এই ভুলটা অনেকে করে, যে অনেকে এইরকম ভাবে মানে খোঁজ খবর না নিয়ে যখন একটা জায়গায় ভর্তি হয়, তারা ভাবে যে এফসিপিএস এর সিলেবাস তারা শেষ করে ফেলবে, এমআরসিপির সিলেবাস তারা শেষ করে ফেলবে, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু দেখা যায় 2-3 মাস পরে তাদের সেই হাওয়া পাংচার হয়ে যায়, তাদের সেই জৌলুসার থাকে না। তখন কি হয়, তখন ফাইনাল প্রফের পড়াটাই তারা শেষ করতে পারে না। তো আমরা ভাই এরকম কোনো আপনাদেরকে এরকম কোনো কথা বলি না বা এরকম কোনো কমিটমেন্ট দেই না। আমরা বলি আপনি আপনার ফাইনাল প্রফের পড়াটা এত ভালো করে শেষ করেন যে এইটা আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন। যদি আপনি এই টপিকগুলোই ভালো করে শেষ করতে পারেন, আপনার এফসিপিএস বলেন, এমআরসিপি বলেন, দেখবেন যে 50-60% প্রিপারেশন আপনার ইনশাল্লাহ এখানেই হয়ে যাবে। এবং আমরা শুধুমাত্র ডেভিডসনেই ফোকাস করে বসে থাকি না, বরঞ্চ আপনাকে ইজি করে পড়ানোর জন্য, প্যালেটেবল করে পড়ানোর জন্য যে সমস্ত বই থেকে রেফারেন্স টানা দরকার, সেই সমস্ত মেইন বই থেকে রেফারেন্স টেনে আমরা বুঝাই দিই। এবং আমাদের 120 ডিজিজের অসংখ্য স্টুডেন্ট আমাদের কাছে এরকম ফিডব্যাক দিয়েছে যে আমাদের ক্লাসগুলো করার পরে যখন তারা গাইড খুলেছে, তাদের কাছে মনে হচ্ছে গাইডে অনেক কম লেখা আছে এবং গাইডে যা লেখা আছে তার চেয়ে অনেক বেশি তারা পরীক্ষার হলে লিখে আসতে পেরেছে। এবং এটা এখানে আমি একটা কথা বানিয়ে বলছি না, আপনি 120 ডিজিজের স্টুডেন্টদের যদি রিভিউ শোনেন, ইনশাল্লাহ সেরকমটা আপনি পাবেন। এবং ইতোমধ্যে গত 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের নিয়ারলি 1,500 প্লাস স্টুডেন্ট অলরেডি আমাদের 120 ডিজিজ কোর্সটি কমপ্লিট করেছে। এবং অলরেডি 21 বাইশ সেশনের প্রায় 100-র উপরে শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। সো তারা এই ভিডিওটা দেখার আগে যুক্ত হয়ে গিয়েছে। সো আমি আশা করি ইনশাল্লাহ এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য এটা আরো বেশি হেল্পফুল হবে ডিসিশন নেওয়ার জন্য। পরবর্তীতে কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত আপডেটেড গাইডলাইন গুলো আসে, যেমন ধরেন রিসেন্টলি টিবির গাইডলাইন অনেক পরিবর্তন এসেছে, যদিও বাংলাদেশে সেই গাইডলাইনটা এখন অ্যাডপ্ট করা হয় নাই, বৈশ্বিকভাবে পরিবর্তন এসেছে। জিনা গাইডলাইনে কিছু পরিবর্তন এসেছে, এডিএ গাইডলাইনে কিছু পরিবর্তন এসেছে। আমরা কি করি, এইরকম ইম্পর্টেন্ট কিছু গাইডলাইনও আপনাদেরকে আলোচনা করে দিই যেন আপনারা ইনশাআল্লাহ ক্লিনিক্যাল লাইফ প্লাস পার্সোনাল লাইফে একটা মানুষকে উপকার করতে পারেন। এবং আপনাদের নতুন কারিকুলামে দেখবেন যে ইন্টিগ্রেটেড সেশনের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। এবং যেহেতু ইন্টিগ্রেটেড সেশনের সংখ্যাগুলো বাড়ানো হয়েছে, একটা ইন্টিগ্রেটেড সেশনের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অনেক কষ্ট করতে হয়। তো স্যাররা ডেফিনেটলি পরীক্ষাতে আপনাকে সেই ইন্টিগ্রেটেড টপিক থেকে প্রশ্ন করবে। তাহলে আমরা কি করব, 120 ডিজিজে সেই ইন্টিগ্রেটেড সেশনের যে টপিকগুলো আছে সেগুলোকে আরো ফোকাস করে আরো ডিটেলস ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করব। আপনি যদি আপনার কারিকুলামটা খুলেন, দেখবেন যে পেডিয়াট্রিক্স এর মধ্যে কিছু কিছু টপিকে স্টার দেওয়া আছে। সো ধরে নেবেন যে স্টার দেওয়া টপিকগুলো আছে, যেটাতে 3 স্টার 2 স্টার এরকম দেওয়া আছে, সেই টপিকগুলো আপনাকে ভাইভাতে বেশি প্রশ্ন করবে। সো আপনি অবশ্যই কারিকুলামটা নিয়ে বসবেন, ওই 3 স্টার 2 স্টার টপিকগুলো নিয়ে অলরেডি আমরা নোট করে ফেলেছি এবং সেই টপিকগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ ভালো করে আপনাদেরকে পড়িয়ে দেব। সো আমি আশা করছি 120 ডিজিজ কোর্সটা ইনশাআল্লাহ আপনার জন্য ফাইনাল প্রফের মেডিসিনের প্রিপারেশনকে সিকিউর করার জন্য একটা বেস্ট হাতিয়ার হবে। এবং আপনি যদি এই কোর্সটা নেন, ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় যে আপনার ফাইনাল প্রফে মেডিসিন কেন্দ্রিক আর অন্য কোনো কোর্স নিতে হবে না। তো শুধু এটাই না, আমাদের কিন্তু ফাইনাল প্রফে 120 ডিজিজ ছাড়াও ফিল দ্য মেডিসিন একটা কোর্স আছে। ডক্টর মোসলেউদ্দিন এই কোর্সটি নিয়েছে এবং ডক্টর মোসলেউদ্দিন যথেষ্ট চেষ্টা করেছে তার কোর্সটিকে এরকম ভাবে সুন্দর করে সাজানোর জন্য। সো আমরা যেটা চিন্তা করি, মেডিভার্সের অল্টারনেটিভ হবে মেডিভার্স। আপনার কাছে যদি মনে হয় যে আমার পড়ানোর স্টাইল আপনার ভালো লাগে, আপনি আমার সাথে কথা বলে কমফোর্টেবল, সো আপনি আমার কোর্সটা করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে ফিল দ্য মেডিসিন করবেন, ডক্টর মোসলেউদ্দিনের পড়ানোর স্টাইল আপনার ভালো লাগে, তার বোঝানোর প্যাটার্ন আপনার সুন্দর লাগে, তার নোট আপনার ভালো লাগে, আপনি তার কোর্সটা করতে পারেন। মোটামুটি আমাদের দুইটা কোর্সের ফিলোসফি প্রায় সেমই। আমরা চাই যে আপনি হয় 120 ডিজিজ নেন অথবা ফিল দ্য মেডিসিন নেন, এর যে কোনো একটা কোর্স যদি আপনি করেন, এটা ইনশাল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সো আমি আমার কোর্স নিয়ে 21 ব্যাচ সেশনের জন্য এবং পরবর্তী সেশনগুলোর জন্য কিরকম আমরা প্ল্যানিং করলাম সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম যেন আপনাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এবং অবশ্যই আমি বলবো যে এই ভুল করবেন না যে ফাইনাল ইয়ারে আপনি ডেভিডসন পুরা শেষ করবেন, এরকম মেন্টালিটি আপনি রাখবেন না। এবং আপনি এরকম ভুলও করবেন না যে ফাইনাল ইয়ারে কোনো পড়াশোনা লাগে না, গাইড পড়লেই চলে, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হন এবং আপনার যদি সামর্থ্য থাকে আপনি দুইটা কোর্সই করেন, হ্যাঁ, আপনি যদি করতে পারেন আর কি। তবে আমি বলবো যে একটা কোর্সের ক্লাস শেষ করে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। নিয়ারলি আমাদের প্রত্যেকটা কোর্সে, যেহেতু আমার কোর্সে নিয়ারলি প্রায় 150টার উপর ক্লাস এবং আরো ক্লাস সামনে ইনশাল্লাহ যুক্ত হবে, তো আমি বলবো যে এটা আসলে দেরি করা ঠিক হবে না। আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন, এখন থেকেই দৈনিক 1টা বা 2টা করে ক্লাস করার চেষ্টা করেন। ফাইনাল ইয়ারে বুঝে ওঠার আগে সময় চলে যায়, বুঝে ওঠার আগেই সময় চলে যায়। আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার
অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, ব্লক শুরু হয়েছে এবং এখন আমাদের অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজে খুব কড়াকড়িভাবে ক্লাস এবং ওয়ার্ডের বিষয়গুলো দেখা হচ্ছে। আপনার হাতে সময় খুব কম থাকবে। সো আমি রিকোয়েস্ট করব, এখন থেকে আপনি আপনার প্রিপারেশনকে সিকিউর করুন। কারণ আপনার মেডিসিনের প্রিপারেশন, আপনার সার্জারির প্রিপারেশন, আপনার গাইনির প্রিপারেশন এটাই আপনাকে একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এবং নিজে, নিজে পড়তে গেলে যে সময়টুকু দরকার হয়, আমরা মেডিকেল শিক্ষার্থীরা আসলে সেরকম সময়টা অনেক ক্ষেত্রে পাই না। ক্লাসের চাপ, ওয়ার্ডের চাপ, এরপরে নিজের ইনকাম জেনারেটিং কিছু এক্টিভিটিস থাকে, ফ্যামিলি কিছু এক্টিভিটিস থাকে। সবকিছু মিলে সুযোগ হয় না। সো এই জিনিসগুলোকে প্যালাটেবল করে আপনাদের সামনে উপস্থাপন করার দায়িত্ব আমরা নিয়েছি মেডিভার্স থেকে। সো ইনশাআল্লাহ আমরা চাই আপনাকে সাহায্য করতে, যেন আপনি একটা কনফিডেন্ট ডক্টর হতে পারেন। সো শুধুমাত্র মেডিসিন না, আমাদের মেডিসিন ছাড়াও সার্জারি, গাইনি ইত্যাদি কোর্সও আছে। আপনারা চাইলে মেডিভার্স থেকে খোঁজ নিতে পারেন। মেডিভার্সের ওয়েবসাইটে আপনি ইনশাআল্লাহ আমাদের সবগুলা কোর্সের বিস্তারিত পেয়ে যাবেন। কি ক্লাস হয়েছে, কয়টা ক্লাস হয়েছে, কি টপিকে ক্লাস হয়েছে সবই জানতে পারবেন এবং যেকোনো প্রশ্নের জন্য অবশ্যই মেডিভার্স পেজে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।